1975 এবং 76 মধ্যকার সময়ে ভারত সরকার একটি ডিসিশন নেয় যে রুরাল রিজিওনাল ব্যাংক নামে একটি প্রোগ্রাম ওনারা ব্যাংকিং সেক্টরে শুরু করবেন এবং তার নাম দেওয়া হয় রুরাল রিজিওনাল অ্যাক্ট 1976। সেই অনুযায়ী 1976 সনে উত্তরপ্রদেশের মুরাদাবাদে প্রথম একটি ব্যাংকও স্থাপনা হয়, রিজিওনাল রুরাল ব্যাংক, যার নাম দেওয়া হয় প্রথম গ্রামীণ ব্যাংক। এবং তারপর থেকে বিভিন্ন রাজ্যে এই ধরনের ব্যাংক মানে রুরাল ব্যাংকের সূচনা হয়, যেরকম ত্রিপুরাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আসাম ক্ষেত্রীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক, এই ধরনের রিজিওনাল ব্যাংকের উৎপত্তি হয়। লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল যে গ্রামের সাধারণ প্রত্যন্ত এলাকার সাধারণ কৃষক, সাধারণ মানুষ, ছোট ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র যারা ব্যবসায়ী, তাদেরকে সাহায্য করা। কারণ ছিল মূলধারার যে ব্যাংকগুলা ছিল ওই ব্যাংকগুলা গ্রামীণ এলাকার সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাতে পারছিল না। সেই জন্য সরকার এই স্কিম স্টার্ট করে, নাম দিয়েছিল রিজিওনাল রুরাল ব্যাংক অ্যাক্ট 1976। কাঠামো ছিল আরআরবি এক ধরনের জয়েন্ট ভেঞ্চার ব্যাংক, তার কাঠামো আছে। তার কাঠামো অনুযায়ী ভারত সরকার 50% স্টেক নেবে, ইনভেস্টমেন্টও 50% করবে, 15% করবে ওই রাজ্য সরকার যে রাজ্যে রুরাল ব্যাংক খুলবে, এবং 35% করবে স্পন্সর ব্যাংক। স্পন্সর ব্যাংক যেরকম ইস্টার্ন জোনে বেশিরভাগ গ্রামীণ ব্যাংকের স্পন্সর ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কোথাও কোথাও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে, যেটা আগে ইউনাইটেড ব্যাংক ছিল, এবার এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে গেছে। সো তারা দেবে 35%। ঠিক এইভাবে ব্যাংকগুলা বিভিন্ন রাজ্যে সেজে উঠেছিল, কিন্তু কালের করাল গ্রাসে সেই স্কিমে আর পরিবর্তন আসেনি। রিজিওনাল রুরাল রয়ে গেছে। আরে রুরাল এখন প্রচুর রুরাল এলাকা এখন আরবানে কনভার্ট হয়ে গেছে, কিন্তু সেটা আর কারো চোখে পড়ে না, কেউ আরবানে কনভার্ট হতেও রাজি না। ইভেন আরবান এলাকাতে রিজিওনাল রুরাল ব্যাংকের ব্রাঞ্চ রয়ে গেছে, কিন্তু সেই রিজিওনাল রুরাল ব্যাংকের পরিবর্তন ঘটেনি। কিন্তু এখন ধীরে ধীরে ঘটছে, যেরকম আপনাদের হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। আমি বলি ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল রুরাল ব্যাংকস আর দিস ইন ওয়েস্ট বেঙ্গল নেমলি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এন্ড উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক হ্যাভ বিন মার্জ ইনটু সিঙ্গেল এন্টিটি। মানে এবার এক জায়গায় সাইজ করে দেওয়া হয়েছে, সেই সাইজ করে নতুন নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। মানে এতটাই এই সমস্ত ব্যাংক ম্যানেজ করে এতটাই প্রবলেম হয়ে উঠছিল, ম্যানেজ করা অসম্ভব হয়ে উঠছিল ভারত সরকারের জন্য, সেগুলাকে এবার মার্জ করা শুরু করছে। আশা করি এই ব্যাংকগুলা একদিন মূলধারার ব্যাংকে কনভার্ট হবে। এই ধরনের আরআরবি সিস্টেম না থাকে আমার মনে হয় বেশ, তাতে ফেসিলিটি তো দেওয়া হয়, ফেসিলিটি প্রপারলি আমার মনে হয় মানুষের কাজ পর্যন্ত পৌঁছায় না, যাদের এক্স্যাক্টলি ফেসিলিটির প্রয়োজন আছে। সুতরাং এতে এগুলাকে এবার মূলধারায় কনভার্ট করাই আমার মনে হয় সরকারের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হওয়া দরকার। তবে ভিডিওর যেটা মূল মাহাত্ম্য সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের 3টি আরআরবি এখন একটি আরআরবিতে কনভার্ট হয়েছে, নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। ধন্যবাদ।